সবজি দিয়ে চপ বানাবো। প্রথমে দিচ্ছি পাতাকপি, তারপরে দিলাম হালকা পরিমাণ লবণ, তারপরে দিব শুকনো মরিচ, তারপরে এর সাথে যাবে ধনে পাতা বাটা, ডালমরিচ, ঝাল, লবঙ্গ, আদা, তেজপাতা সব কিছু দিয়ে মিক্সার করে সব বেটে নিয়েছে। নেওয়ার পরে পাতাকপির ভিতরে ধনে পাতা আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজির চপ বানাইব। কেউ যদি এইভাবে বানাতে পারেন তাহলে আপনারা নিজে নিজে তৈরি করে খাবেন। আসলে ইফতারি দেওয়ার জন্য এইভাবে সুন্দর পরিবেশে আমার পাশে আছে মামি, আমার চাচি, আমার চাচা, আমার মা, সবাই এখানে আছে। সবাই বলে দিচ্ছে, তার সাথে সাথে আমিও একটা ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে নিলাম। আসলে সবাই মিলে ইফতারি কাজে যদি রোজার মাসে বেশি বেশি সওয়াব পাওয়ার আশা করেন তাহলে যে কোনো কাজে রোজাদার ব্যক্তিদের সাথে সহযোগিতা করবেন। আসলে এই ধরনের কাজ আসলেই ভালো লাগে। আমরা কেন বাজার থেকে কিনে নিয়ে আসবো, আমরা নিজেরা তৈরি করব। বাজার থেকে যেগুলো কিনে আনার দরকার সেগুলো কিনে আনবো। কিনে এনে আমরা যা পরিমাপ দেওয়ার মতো দিয়ে নিজেরা তৈরি করে সুন্দর পরিবেশে ভালো মতো একটা ইফতারি দেওয়া যায় মসজিদে, পাড়ার মহল্লায়। সেইভাবে আমরা আইটেম করে বিকালের দিকে প্যাকেটিং করে অথবা মসজিদে নিয়ে যেয়ে ওখান থেকে প্যাকেটিং করে সবাইকে ইফতারে বিতরণ করতে হবে। আসলে এইভাবে সবাইকে যদি খাওয়ানো যায় ইফতারে, সওয়াব আর সওয়াব। আসলে এভাবে সবাই ইফতারি করাবেন সবাইকে রমজান মাসে। জানি না এই রোজা আর পরবর্তীতে পাবো কি না। এই বছরে যদি আল্লাহর রহমতে সব কটা রোজা করার চেষ্টা করছি। আল্লাহ পাক যদি শরীরটা সুস্থ রাখে তাহলে ইনশাল্লাহ সব কটা রোজা ইনশাল্লাহ করতে পারবো। আসলে যাদের রোজা করার বয়স হয়ে গিয়েছে তারা রোজা করবেন। রোজার মাস সবসময় তো আর আসা যায় না। আসলে শরীর ভালো থাকলে রোজা করবেন। এই এমনিতেই এখন কাজের চাপ একটু কম, সবাই কম বেশি রোজা থাকে, কিন্তু যারা থাকে না তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা সবাই রোজা করবেন, আপনাদেরই ভালো হবে। ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন। সাথে কিন্তু এই যে গমের আটা দিয়েছি, দিলে এই মনে করেন বাঁধাকপি, তোমার রসুন, পেঁয়াজ, ঝাল বিভিন্ন ধরনের আইটেম দিয়ে সবজির চপ বানানো হচ্ছে। ওই জন্যে একটু আটা দিলে, বেসন দিলে মনে করেন এটা একটু শুকনো শুকনো হয়, তাহলে ভালো হয় তেলে ভাজা। এই চপটা কিন্তু খেতে অনেক মজা। আসলে সবাই বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই তৈরি করবেন। আসসালামু আলাইকুম।